بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে পবিত্র রমজান মাসের মধ্যে জুমআ নামাজ পড়ার জন্য আল্লাহ পাক তার ঘরের মধ্যে আসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। যে মাসটা এখন চলছে রমজান মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসের বহু মর্তবা, বহু ফজিলত আছে। এই মাসের নাম আল্লাহ পাক কোরআন পাকের মধ্যেও নিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যেই মাসের ফাজাইলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলেছেন যে তোমাদের নিকট একটি অতি গুরুত্বপূর্ণ মাস আসছে, যে মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামত রেখেছেন। যে নিয়ামতের মধ্যে একটা হচ্ছে এই, যদি কেউ এই মাসের মধ্যে একটা নফল কাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফরজ কাজের মতো সওয়াব দান করবেন। আর যদি কোনো মানুষ কোনো ফরজ কাজ করে, একটা যদি কেউ ফরজ আমল করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 70টা ফরজের সমান সওয়াব দান করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মাসটা দিয়েছেন, এই মাসে রাত এবং দিন, সকাল এবং সন্ধে প্রত্যেকটা মুহূর্ত অতি মূল্যবান। এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়ে অনেকগুলো আদেশ, অনেকগুলো হুকুম আছে। সেই হুকুমগুলো ইনশাআল্লাহ আমরা বোঝার এবং আমল করার চেষ্টা করব। সেই হুকুমের মধ্যে সবথেকে বড় হুকুম হচ্ছে রোজা রাখা। এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ হুকুম রোজা রাখা। রোজার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করেছেন, যে আয়াতটি আমি আপনাদের সামনে পড়ে শুনিয়েছি। এই আয়াতটি দ্বিতীয় হিজরির মধ্যে শাবান মাসের মধ্যে অবতীর্ণ হয়েছে। রমজানের রোজা যেটা আমরা রাখছি, এই রোজাটা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরির মধ্যে। রমজান মাস আসার আগে শাবান মাসের মধ্যে রোজা রাখা ফরজ করা হয়েছে। রোজা এই উম্মত ছাড়া অন্যান্য উম্মতও রেখেছে। যেমন আল্লাহ পাক নিজেই কোরআন পাকের মধ্যে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদার বান্দাগণ, তোমাদের প্রতি রোজা রাখা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্বেকার উম্মতের প্রতি রোজা রাখা ফরজ করা হয়েছিল।
এই আয়াত দ্বারা বুঝতে পারা গেল রোজা শুধু এই উম্মতের জন্য নয়, এর আগেও অন্যান্য উম্মত রোজা রেখেছেন। যেমন তাফসীরের কিতাবের মধ্যে এসছে যে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কাশতি থেকে অবতরণ করেন তো কাশতি থেকে নামার পর রমজান রোজা রেখেছিলেন। এছাড়া বহু নবীদের কথা এসছে তারা রোজা রেখেছে। হাদিস শরীফের মধ্যে এসছে ইসলামের আগে জাহেলিয়াতের যুগে রোজা রাখা হতো। আশুরার দিন 10ই মুহররম, 10ই মুহররমের রোজা ইসলামের আগে কাফের লোকেরা রাখত। তারাও রোজার দ্বারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে হুকুম দিচ্ছেন, ঈমানদার বান্দাগণ তোমাদের প্রতি রোজা রাখা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের পূর্বে অন্যান্য উম্মতের প্রতি রোজা রাখা ফরজ করা হয়েছিল। রোজা রাখলে কি ফায়দা? আল্লাহ পাক যত হুকুম দিয়েছেন কোনো হুকুম ফায়দা থেকে খালি নেই। আল্লাহ পাকের যত নির্দেশ আছে কোনো নির্দেশ ফায়দা থেকে খালি নেই। সেই ফায়দাগুলো আমরা বুঝতে পারি বা বুঝতে না পারি, আমাদের বুঝে আসুক বা বুঝে না আসুক, প্রত্যেকটা হুকুমের মধ্যে অবশ্যই কোনো হিকমত, কোনো দর্শন, কোনো উপকারিতা আছে। তবে আল্লাহ পাক কিছু কাজ বলেননি যে এই জন্য করতে হবে, ব্যাস করতে হবে। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কেন করবে এ কথা বলা হয়। কিন্তু কিছু জায়গায় এই কাজটা করবে, কেন করবে তার ফায়দাটাকে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজা কেন রাখবে, এর উদ্দেশ্যটা কি, হিকমতটা কি, আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার বানতে পারো, এই জন্য তোমাদের রোজা রাখতে হবে। অতএব বোঝা গেল রোজা রাখার হিকমত, উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি বানা। মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি মানে যে আল্লাহ পাককে ভয় করে। তাকওয়া মানে ভয় করা। তাকওয়ার কয়েকটা ধাপ, কয়েকটা শ্রেণী আছে। সবথেকে নিম্ন পর্যায়ে তাকওয়া হচ্ছে কুফর, শিরিক, মূর্তি পূজা ত্যাগ করে ঈমানদার হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে নিম্ন পর্যায়ের মুত্তাকি। এই অনুপাতে যত ঈমানদার সবাই মুত্তাকি, দুনিয়ার মধ্যে যত ঈমানদার সবাই মুত্তাকি। তার কারণ ঈমানদার মানে ঠাকুর পূজা করবে না, এরা মূর্তি পূজা করবে না, এরা এক আল্লাহ পাকের প্রতি বিশ্বাসী হবে। তো তাকওয়ার সবথেকে নিম্ন পর্যায় হচ্ছে যে কুফর এবং শিরিক ত্যাগ করে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে আরম্ভ করে দেবে। দ্বিতীয় ধাপ হলো ঈমানদার হওয়ার পরে আল্লাহ তাআলা যা কিছু হারাম কাজ করেছেন, হারাম কাজগুলো ছাড়তে হবে। আর যত ফরজ এবং ওয়াজিব হুকুম আছে সেগুলো পাবন্দির সঙ্গে আদায় করতে হবে। এরা তাকওয়া বা মুত্তাকির দ্বিতীয় ধাপ। সাধারণ ধাপ এইটাই, যারাই গুনাহ থেকে বাঁচতে পেরেছে এবং আল্লাহ পাকের হুকুমের প্রতি খাড়া হতে পেরেছে, এরা সকলেই মুত্তাকি। কোরআন এবং হাদিসের মধ্যে মুত্তাকিদের যে ফাজাইল এসছে, এই ফাজাইল সবের জন্যই প্রযোজ্য হবে। যারাই আল্লাহ পাকের হুকুম প্রতি খাড়া হতে পেরেছে, যারা গুনাহ থেকে বাঁচতে পেরেছে, এরা সবাই মুত্তাকিদের মধ্যে চলে আসবে। আর এর থেকে উঁচু ধাপ হচ্ছে কি, যে অনেক জায়েজ কাজও ছাড়তে হবে। যে জায়েজ কাজগুলো নাজায়েজ কাজের দিকে মানে পৌঁছে দেয় বা পথ দেখায়। অনেক জায়েজ কাজ আছে, কিন্তু জায়েজ কাজটা করতে গেলে হয়তো এমন কাজ করে ফেলতে হয় যে কাজটা আল্লাহ পাকের কাছে অপছন্দনীয়। এইরকম জায়েজ বা মুবাহ কাজকে ছাড়া এর তাকওয়া সব থেকে উচ্চ পর্যায়ের স্তর। এটা আল্লাহ পাকের খাস বান্দাদের হিস্সায় আছে। তো রোজা রাখলে কি হবে? গুনাহ থেকে বাঁচতে পারবে। তার কারণ যে রোজা রাখবে যে জেনা করতে পারবে না, কারণ রোজার উদ্দেশ্য হচ্ছে খানা ত্যাগ করতে হবে, পান করা ত্যাগ করতে হবে, সহবাস ত্যাগ করতে হবে, জেনা করতে পারবে না।
চুরি করতে পারবে না, এটা গোনা যেহেতু, গীবত করতে পারবে না, এটাও গোনা, চুগলি করতে পারবে না, এটাও গোনা, হারাম খেতে পারবে না, এটাও গোনা। তারা বোঝা গেল যে রোজাদার হবে সে সব গোনা থেকে বাঁচতে পারবে, বাঁচা তার জন্য সহজ হয়ে যায়। অন্য মাসে রোজা রাখা মানে অন্য মাসের মধ্যে গোনা করা সহজ, কিন্তু রমজান মাস রোজা গোনা করা খুবই কঠিন, যেহেতু আল্লাহ পাকের একটা ভয় থাকে আমাদের অন্তরের মধ্যে। তো রোজার উদ্দেশ্য হচ্ছে এই যে গোনা থেকে বাঁচতে পারবে। এই রোজা কদিন রাখতে হবে? আল্লাহ পাক বলছেন আইয়ামাম মা'দুদাত, হাতে গোনা কয়েকদিন, অর্থাৎ মাত্র একটা মাস, সারা বছর নয়। তাও আল্লাহ তরফ থেকে ছাড় আসছে, ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফার ফাইদাতুম মিন আইয়ামিন উখার। যদি কেউ অসুস্থ হয় বা যদি কেউ মুসাফির হয়, সে অন্য সময় রেখে নেবে। অসুস্থ বলতে কি বোঝায়? রমজান মাসে কারো শরীর খারাপ হয়েছে, শরীর এমন খারাপ যে মুসলিম অভিজ্ঞ ডাক্তার বলছে যে আপনার এই রোগের কারণে রোজা রাখা যাবে না, এই রোগের মধ্যে রোজা রাখলে আপনার রোগ আরও বেড়ে যাবে। যদি মুসলিম অভিজ্ঞ ডাক্তার তার জন্য এই কথাটা বলে দেয়, তাহলে তার জন্য রোজা রাখা ছাড় আছে, নাও রাখতে পারে। আর মারিজান আও মুসাফির, অথবা যদি মুসাফির হয়, মুসাফির মানে যে ব্যক্তি নিজের বাড়ি থেকে 48 মাইল অর্থাৎ আনুমানিক 87 কিলোমিটার বা 88 কিলোমিটার সফরের উদ্দেশ্যে নিজের বাড়ি থেকে বেরোবে, তো তার জন্য আল্লাহ পাকের তরফ থেকে ছাড় আছে যে সফরের মধ্যে সে রোজা নাও রাখতে পারে। তো আল্লাহ পাক বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, যদি কেউ অসুস্থ হয় বা যদি কেউ মুসাফির হয়, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময় অন্য দিনে সে রেখে নেবে। তাও আল্লাহ পাক ছাড় দিচ্ছেন ওয়া'আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তা'আমু মিসকিন। এই আয়াতের তাফসীর দুটো আছে। একটা হচ্ছে এই যাদের রাখতে খুব কষ্ট হচ্ছে, যাদের রাখতে খুব কষ্ট হচ্ছে তাদের জন্য ফিদিয়া দেওয়ার হুকুম আছে। খুব কষ্ট বলতে কি, একটা মানুষ আছে যে খুব বৃদ্ধ হয়ে গেছে, রোজা রাখার ক্ষমতা নেই, প্রায় 80-90 তার বয়স হয়ে গেছে, তার শরীরের মধ্যে শুকনের কোনো ক্ষমতা নেই, রাখার কোনো ক্ষমতা নেই। এদের জন্য আল্লাহ পাক হুকুম দিচ্ছেন কি যে অন্য সে ফিদিয়া আদায় করে দেবে। ফিদিয়া বলতে কি, একটা করে মিসকিন খাইয়ে দেওয়া। অর্থাৎ যদি কোনো বৃদ্ধ মানুষ রোজা রাখতে অপারগ হয়, তার জন্য হুকুম হচ্ছে এই দৈনিক একটা করে মিসকিন খাইয়ে দেবে। রমজান মাস যদি হয় ইফতার সেহরি খাইয়ে দেবে, রাতের খাবার খাইয়ে দেবে। আর অন্য সময় যদি হয় সকালে নাস্তা, দুপুরে খাবার খাইয়ে দেবে। এরকম খাইয়ে দিলে হবে। বা একটা করে মিসকিনকে একটা ফেতরা পরিমাণ যে টাকা হয়, সে টাকা আদায় করলেও তাকে খাইয়ে দেওয়া মধ্যে গণ্য হবে। কিছু কিছু মুফাসসিরিন তর্জমা করছেন যে যাদের শক্তির আছে, ওয়া'আলাল্লাযীনা ইউতীকুনাহু, যাদের শক্তি আছে তারাও ফিদিয়া আদায় করতে পারে। তার মানে রোজা রাখতে সক্ষম কিন্তু মন চাচ্ছে না। তো প্রথম ইখতিয়ার ছিল, ছাড় ছিল, যেহেতু প্রথম রোজা ফরজ করা হয়েছে, মানুষের চাপ লাগতেই পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম হুকুম দিয়েছিলেন যাদের রোজা রাখার ক্ষমতা আছে তবুও তারা ফিদিয়া আদায় করতে পারে। কিন্তু যদি এই অর্থ করা হয় তাহলে আয়াতটাকে মানসুখ বলে গণ্য হবে, মানসুখ রহিত হয়ে গেছে। তার কারণ পরবর্তী আয়াতের মধ্যে এসছে ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু, যারা রোজার মাস পাবে ওদের রোজা রাখতেই হবে। এই আয়াতটা এসে ওই ইখতিয়ারটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। এখন ইখতিয়ার নেই। রোজার মধ্যে অনেক তাবদীলি, অনেক পরিবর্তন হয়েছে। যেমন মুসনাদ আহমদের মধ্যে রেওয়ায়াত এসছে, হযরত মুআয ইবনে জাবাল থেকে রেওয়ায়াত আছে, তিনি বলেন যে রোজার মধ্যে 3টে পরিবর্তন হয়েছে। প্রথম পরিবর্তন হচ্ছে এই যে প্রথম আশুরা রোজা ফরজ ছিল। আশুরা মানে 10ই মুহররমের রোজাটা ফরজ ছিল। আর তার সঙ্গে প্রত্যেক মাসে 3টে করে রোজা রাখা জরুরি ছিল। তারপর দ্বিতীয় হিজরির মধ্যে এই আশুরা রোজা রাখা মনসুখ হয়ে যায়, রমজান রোজা ফরজ করে দেওয়া হয়। দ্বিতীয় তাবদীল বা দ্বিতীয় পরিবর্তন এই ছিল যে রোজা রাখার মধ্যে ইখতিয়ার ছিল, রাখতেও পারে নাও রাখতে পারে।
যদি কারোর মন চাচ্ছে আজ রাখবো না, সেও করতে পারে আর রাখতেও পারে। কিন্তু এই ইখতিয়ারটাকে খতম করে দেওয়া দ্বিতীয় আয়াতের মধ্যে যে ফমান শাহিদা বিনকুম শারফ আল ইয়াসমুর দ্বারা এটা নষ্ট করে দেওয়া হলো, এখন রাখতেই হবে। তৃতীয় পরিবর্তন হচ্ছে যে প্রথম হুকুম ছিল যে রোজার মাসে যা কিছু খাওয়া দাওয়ার প্রয়োজন লাগবে ঘুমানোর আগে পর্যন্ত করা চলবে। ঘুমিয়ে গেল, রোজা স্টার্ট হয়ে গেল, ঈশার নামাজ পড়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, শুয়ে পড়লে ব্যাস ঘুম মাত্রই স্টার্ট হয়ে গেল, মানে রোজা শুরু হয়ে যাবে। যদি এর আগেও ঘুমিয়ে যায়, মানে ঘুমানো মানে রোজা আরম্ভ হয়ে যাবে। এতে কি হলো, কিছু মানুষের কষ্ট আরম্ভ হয়ে গেল। একটা সাহাবা, তিনি সারাদিন দিনমজুরি করতেন, মেহনত করতেন, তিনি সারাদিন কাজ কারবার করে সন্ধ্যা বাড়ি এসছেন। বিবিকে বলে কিছু খাবার তাকে দাও, বিবি বলে কোনো খাবার টাবার কিচ্ছু নেই, তবে একটু আমি দাঁড়ান, আমি খাবারের ব্যবস্থা করে আনছি। স্ত্রী বাড়ির বাইরে গেলেন, গিয়ে কোনো জায়গাতে খাবারের ব্যবস্থা করে এনে দেখছেন স্বামী ঘুমিয়ে গেছেন। বিবি বলে যাহ খাইবাত আল্লাহ, আরে তুই মাহরুম হয়ে গেলি, তো সর্বনাশ হয়ে গেল, কি হলো? যাই হোক, আর তো খাওয়া যাবে না, না কে রোজা রাখা আরম্ভ হয়ে গেছে। পরের দিন রোজা আরম্ভ হয়ে গেছে, দুপুরবেলা সাহাবাটা বেহুশ হয়ে গেছে। নবীজিকে খবর দেওয়া হলো। তারপর আল্লাহ পাকের তরফ থেকে আয়াত আরম্ভ এলো, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবয়াদ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এই আয়াতের মধ্যে এলো, এবারে তোমরা খাওয়া দাওয়া করো কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত খাইতে আবয়াদ মানে সাদা সুতো কালো সুতো থেকে পৃথক না হয়ে যায়। এই আজীব শব্দ। অনেকে মনে করে একটা বাংলা কোরআন পড়লে কিনে নিলে ভালো হয়, নিজে নিজে কোরআন বুঝে নেব। তো যারা শুধু বাংলা তর্জমা কিনে পড়তে শুরু করে দেয়, বহু যায় কিন্তু আটকে যাবে, প্রতিবন্ধক হয়ে যায়, সম্পূর্ণ মতলব বুঝে আসবে না। কি মতলব বুঝবে এখানে? আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাওয়া দাওয়া করো, হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবয়াদ, খাইত মানে সুতো, আবয়াদ মানে সাদা, যতক্ষণ সাদা সুতোটা পৃথক না হয়ে যায় মিনাল খাইতিল আসওয়াদ, কালো সুতো থেকে। তো সাদা সুতো কালো সুতো পার্থক্য হওয়া মানে কি? প্রথম কিছু সাহাবা যেমন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তার নিজের ঘটনা সহিহ বুখারীর মধ্যে রেওয়ায়েত এসেছে, তিনি দুটো সুতো নিয়ে শুয়ে পড়েছেন। কিছু জায়গাতে এসছে একটা কালো একটা সাদা সুতো বাগিসের তলায় গুঁজে দিয়েছে, দিয়ে ঘুমোচ্ছেন। ঘুম মাংসের দেশটা আলাদা হয়েছে? আলাদা হয় না, আবার ঘুমোচ্ছে, আবার খাওয়া দাওয়া করছে, আবার একটু শুয়ে পড়লো, আমার দেখছে ওই আলাদা হয়েছে? আলাদা হয়নি, একই সঙ্গে আছে, যেমন সে তেমনই হচ্ছে, আলাদা হয়নি। কিছু জায়গাতে এসে দুটো পায়ে দুটো সুতো বেঁধেছে, দুটো বুড়ো আঙুলে, একটা বুড়ো আঙুলে সাদা, অন্য বুড়ো আঙুলে কালো, আর নিয়ে শুয়ে পড়তে দেখছে কখন আলাদা হয়ে দেখবো, ও যেমন তেমনই আছে। সকালবার নবীজিকে খবর দেওয়া হলো। নবীজি বললেন এই সুতো মুরাদ নয়, তুমি যেটা বুঝেছ, এই সাদা সুতো কালো সুতো মানে এই সুতো মোরা উদ্দেশ্য নয়। কালো সুতো বলতে রাত্রে অন্ধকার, রাত্রে যে অন্ধকার থাকে, অন্ধকারকে কালো সুতো বলা হয়েছে। আর ভোরবেলা যে শুভ সাদেক যখন হয়, তো একটা ফকাস ছাড়ে, মানে পূর্ব আকাশের মধ্যে, ওই ফকাসকে ওই উজ্জ্বলকে বলা হচ্ছে সাদা সুতো। অর্থাৎ যখন ভোরের বেলা অন্ধকার আকাশ থেকে একটা আলো ছড়াতে শুরু করবে, তখন তোমার খাওয়া দাওয়া বন্ধ করে দাও। এটা তৃতীয় দিকে পরিবর্তন হলো, যে প্রথম ঘুম মানে রোজা আরম্ভ হয়ে যেত, কিন্তু এটা বহু মানুষের কষ্ট হতো, না খেয়ে শুয়ে পড়তে হতো, খাওয়ার সুযোগ হতো না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের খুব বড় ছাড় দিয়ে দিয়েছে, সারা রাত ধরে খাওয়া দাওয়া করো, খালি ভোরের বেলা যখন শুভে সাজেক হবে তখন তুমি খাওয়া বন্ধ করে দাও। এই তিন প্রকার তাবদীল হয়েছে। তো ওয়ালাল্লাযীনা ইয়াকুলুনা, এই আয়াতের মধ্যে বোঝা গেল যে প্রথম ইখতিয়ার ছিল, কিন্তু এখন আর ইখতিয়ার নিয়ে রাখতেই হবে।
কিন্তু এতটা ছাড় আছে এখনো পর্যন্ত, যদি কেউ শাইখে ফানি হয়, শাইখে ফানি বলা অতিরিক্ত বৃদ্ধ মানুষ, যা রোজা রাখার ক্ষমতা মোটেই নেই, এইরকম মানুষের ছাড় এখনও আছে, যে সে ফিদিয়া আদায় করতে পারে। বাকি শাইখে ফানি ছাড়া, অতি বৃদ্ধ ছাড়া কোনো অন্য মানুষের জন্য, আপনার শরীর খারাপ হয়েছে ফিদিয়া আদায় করে দেবেন, আপনার জন্য চলবে না। আপনার বা আমার যারা কোনো রোগ হয়েছে, রোগের কারণে হয়তো রাখতে পারছে না, এদের পরে কাজা আদায় করতে হবে। তবে এমন রোগও হয় মানুষের, এমন রোগও হয় সারা জীবন ভালোই হয় না, এমন রোগও হয়। বহু যুবক লোক এমনও আছে যে ও রোগটা এমন যে ও রোগ ভালো হওয়ার মতো নেই, ওদের ওয়েট করতে হবে, ওদের ওয়েট করতে হবে। যদি মৃত্যু পর্যন্ত ভালো না হয় তাহলে ফিদিয়া আদায় করে দিলে ওদেরও হবে। কিন্তু যদি পরবর্তী সময়ে সুস্থ হওয়ার চান্স থাকে তাহলে পরে রাখতেই হবে। এখন যদি কোনো বৃদ্ধ মানুষ মনে কোনো ফিদিয়া আদায় করে দিয়েছিল যে বাবা আমার রাখার ক্ষমতা নেই, পরে আবার স্বাস্থ্য ভালো হয়ে গেল, তাকে আবার কাজা করতে হবে, তাকে আবার কাজা করতে হবে। যাই হোক, আল্লাহ পাক ছাড় দিলেন যে যারা অতি বৃদ্ধ হবে ওরা একটা করে ফিদিয়া আদায় করতে পারে। ফিদিয়ার মধ্যে আল্লাহ পাক বলছেন যে যদি তোমরা বেশি করে দাও, যদি কেউ বেশি করে দিয়ে দেয় এ খুব ভালো কাজ হবে। রোজা রাখাটা ভালো, যদি জানো রোজা রাখো। অর্থাৎ এই যে ইখতিয়ার দেওয়া হলো যে বিমার হলে, শরীর খারাপ হলে বা মুসাফির হলে রোজা নাও রাখতে পারে, ছাড় দেওয়া হলো, কিন্তু রেখে নেওয়াটা ভালো। ভালো কেন? হাদিস পাকের মধ্যে এসছে যদি কেউ রমজান মাসের একটা রোজা ভেঙে দিল বিনা কোনো কারণে, সারা জীবন রোজা রাখলেও তার ক্ষতিপূরণ হবে না। এই জন্য যদিও আল্লাহ পাক ছাড় দিচ্ছেন, তবু আল্লাহ পাক তার রাখার ফজল পালন রাখতে পারলে বেশি ভালো হয়, উত্তম হবে। যাই হোক, এই আয়াত দ্বারা বুঝতে পারা গেল রমজান মাসের মধ্যে সব থেকে বড় হুকুম রোজা রাখা। রোজা রাখলে কি হবে? আল্লাহ পাক নিজে বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্যই হয়, এর প্রতিদান আমি নিজেই দিয়ে থাকি। অন্য হাদিস পাকের মধ্যে এসছে যে রোজাদারদের মুখের যে দুর্গন্ধ হয় আল্লাহর কাছে মুশরিক থেকে বিশেষ সুগন্ধ। বেহেশতের মধ্যে একটা স্পেশাল গেট আছে যার নাম হচ্ছে বাবুর রাইয়ান। ওই গেটটা শুধুমাত্র রোজাদারদের জন্যই হবে। যারা অতিমাত্রা রোজা রাখবে, কিয়ামতের দিনে অন্য লোকেরা হিসাব কিতাবে মশগুল থাকবে আর এরা খানা পেনা মশগুল থাকবে। লোকেরা বলে কি ব্যাপার, আমরা হিসাবে ব্যস্ত, এরা খাওয়ায় ব্যস্ত। বলছে হ্যাঁ, দুনিয়ায় তোমার খেয়ে দিয়ে বেড়াতে, এরা শুকিয়ে শুকিয়ে থাকতো, তার বদলা এটাই তোমরা হিসাব দাও, এরা মজা করে খেয়ে দিয়ে সময় কাটাবে। অতএব রোজা রাখা বড় ফাজাইল আসছে। এই মাসের মধ্যে দ্বিতীয় হুকুম হচ্ছে কি তারাবিহের পাবন্দি করা। তারাবিহ মানুষ পড়ে কিন্তু পাবন্দি করে না, এইটাই বলতে চাচ্ছি আমি। প্রথম যখন আরম্ভ হয় মসজিদে জায়গা থাকে না, বা যে খতম হবে জায়গা ধরবে না, আর বাকি সারা মাসটা আর লোক খুঁজে পাওয়া যাবে না। হাদিস পাকের মধ্যে এসছে মান কামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যদি কেউ রমজানের মাসের মধ্যে কিয়াম করে, কিয়াম বলতে তারাবিহের নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, নফল নামাজ পড়া, যে তারাবিহের পাবন্দি করবে ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে, আল্লাহ পাক বলছেন তার নবী বলেন সব গুনাহ মাফ করে দেওয়া হবে। তো এই জন্য শওকের সঙ্গে, আগ্রহের সঙ্গে তারাবির নামাজ পড়তে হবে। যারা পড়তে আসে অনীহা ভাব, বসে বসে গল্প করতে দেখান টাইম আছে, এই গল্প করলাম, রুকুর সময় টান মারবে উঠে পড়বো, এটাও কোরআনের বিয়াদবি। কোরআন শুনবো তো আগ্রহে শুনতে হবে, আল্লাহ পাকের কালাম শুনবো তো আগ্রহের সঙ্গে শোনা দরকার। শোনা তো ইবাদত। আমাদের সারা বছর কোরআন পড়ার সময় থাকে না, ঠিক কি না? আমাদের এমন লোকও তো আছে সারা বছর একটা খতম করার সুযোগ হয় না। তো যদি আমরা একটা মাস কোরআন ভালো করে শুনে নিই তো কি ক্ষতি হয়ে যাবে? অতএব তারাবিহের পাবন্দি করতে হবে। তৃতীয় হুকুম এই মাসের মধ্যে কি আছে? দোয়ার দিকে পাবন্দি করা। এই মাসে দোয়া কবুল হয়, ইফতারের সময় দোয়া কবুল হয়, বিভিন্ন টাইমে দোয়া কবুল হয়, সেহরির সময় দোয়া কবুল হয়। তো দোয়া পাবন্দি করতে হয়, অবশ্যই একটা করে দোয়া কবুল হয় এই মাসের মধ্যে। 4 নম্বর আমল এই মাসের মধ্যে
কোরআন তেলাওয়াত বেশি করে করা। কোরআন তেলাওয়াত, যারা কোরআন পড়তে পারেন তাদেরকে কমপক্ষে একটা করে খতম তো করতেই হবে। আমাদের আকাবিদদের ঘটনা শুনলে তো অবাক হয়ে যাবেন। সাধারণ লোকে বুঝে আসে না সব কথা। তো একজন বলছে বোধহয় 3 বার কুরবালা করে নিত। যখন ফাজল আমাদের ঘটনা আছে আকাবিদদের, যে তারা এই মাসে কেউ 30টা খতম করতেন, কেউ 60টা খতম করতেন এই মাসের মধ্যে। যাদের বুদ্ধি একটু কম তারা কি বলে 3 বার বোধহয় কুরবালা করে নিত। যে না বালে এরকম বলবে, যারা না বালে এগুলো তারা এরকম কথাই বলবে। এসব কথা বলার জন্য আকল চাই, ব্রেন চাই, বুদ্ধি চাই। তো যাই হোক, তো আমাদের আকাবিরা তারা সারা মাসটা কোরআন মধ্যে মগ্ন হতেন। কোরআন তেলাওয়াতের মধ্যে রাত এবং দিন যা যতটা ক্ষমতা হবে কোরআন তেলাওয়াত করব। নবীজির নিজের আমল এই মাসের মধ্যে কি ছিল? নিজে দৌড় করতেন জিব্রাইল আমিনের সঙ্গে। প্রতি রাত্রে জিব্রাইল ফেরেশতা হুজুরের কাছে আসতেন, নবী শোনাতেন জিব্রাইলকে, জিব্রাইল শোনাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রতি রাতে দৌড় করতেন। অতএব এই মাসের মধ্যে কোরআন বেশি করে তিলাওয়াত করা প্রয়োজন আছে। এই মাসের 5 নম্বর আমল হচ্ছে শবে কদর তালাশ করা। শবে কদর একটা মহামূল্যবান রাত, যেটা এই উম্মতকেই দেওয়া হয়েছে, অন্য উম্মতকে দেওয়াই হয়নি। এর জন্য একটা সূরা অবতীর্ণ করা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। একটা সূরা অবতীর্ণ করা হয়েছে যে একটা রাত যদি কেউ ইবাদত করতে পারে, আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাস থেকেও শ্রেষ্ঠ। যদি সেই রাতটাকে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে পারে, সেই জন্য 1000টা মাস ইবাদতের মধ্যে কাটিয়ে দেব। এই রাতটা তালাশ করতে হবে। তালাশ করার পদ্ধতি কি? পদ্ধতি হচ্ছে যে আখির আশারা, মানে লাস্টের 10 দিনের বেজোর রাতগুলোর মধ্যে ইবাদতের মধ্যে কাটাবার চেষ্টা করা। 21, 23, 25, 27, 29 রাতগুলোর বেশি করে জাগরণ করা, ইবাদত করা, কোরআন তেলাওয়াত করে কাটাবার চেষ্টা করা। আর শবে কদর পাওয়ার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে কি? ইতিকাফ করে নেওয়া। এটা 6 নম্বর আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে মক্কাতে মদিনায় এসেছেন, তিনি প্রত্যেক রমজানে ইতিকাফ করেছেন। বরং একবার হয়েছিল কি, একটা উনি ইতিকাফ করেছিলেন আবার ছেড়ে দিয়েছিলেন, তিনি পরে আবার কাজা করেছেন। এটা আজীব একটা ঘটনা যে নবীজি একবারও ইতিকাফ ছাড়েননি। তো এটা অতি গুরুত্বপূর্ণ আমল। হাদিস পাকের মধ্যে এসছে যে ইতিকাফ করবে, ইতিকাফকারীকে অন্যান্য সমস্ত আমলের সব দান করা হবে। আপনি ইতিকাফের মধ্যে আছেন, বাকি লোক ইতিকাফের বাইরে আছে, তারা বিভিন্ন নেক আমল করছে। কেউ গাছতে আছে, কেউ বিমার কুরসির মধ্যে গেছে, কেউ জানাজা পড়ছে, কেউ অন্যান্য আমল করছে। তো ইতিকাফের বাইরে যত আমল করা হবে আল্লাহ পাক সব আমল এই বেটাকে দিয়ে দেবে যে ভিতরে ইয়াতে বসে আছে। অতএব ইতিকাফ সবকে সময় করা দরকার। বহু জায়গায় ইতিকাফের লোক পাওয়া যায়, লোক ভাড়া করে আনতে হয়, এটা আফসোসের কথা। আল্লাহ পাকের কুরব অর্জন করুন, ভাড়া করে নিয়ে আসতে হবে। আল্লাহর সঙ্গে নির্জনতা অবলম্বন করবো, লোকেদেরকে ভাড়া করে নিয়ে আসতে, এটা আফসোসের কথা। কিন্তু আগ্রহের সঙ্গে ইতিকাফ করা দরকার। ইতিকাফ যে করবে সদকত অবশ্যই পেয়ে যাবে, ঘুমিয়ে ঘুমিয়ে পেয়ে যাবে। যে ইতিকাফ করবে সে ঘুমিয়ে ঘুমিয়ে সদকত পেয়ে যাবে। তো ইতিকাফের পাবন্দি করা প্রয়োজন আছে। এই মাসে 7 নম্বর আমল বেশি করে সাদাকা করা। হাদিস পাকের মধ্যে এসছে, প্রশ্ন করা হতো নবীজিকে, হুজুর সবথেকে উত্তম সাদাকা কোনটা? নবীজি বললেন রমজানের মধ্যে সাদাকা করা উত্তম সাদাকা। কোন জায়গাতের মধ্যে এসছে যে কানা আজওয়াদা, হুজুর সব থেকে বড় সাক্ষী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের মধ্যে সব থেকে বড় সাক্ষী ছিলেন। আর তার সাহাবাতের মধ্যে জোয়ার হতো রমজান মাসের মধ্যে। সাহাবাতের মধ্যে জোয়ার হতো রমজানের মাসের মধ্যে। যখন জিবরাইল আসতেন তিনি খুব সাখাওয়াত করতেন। তো এই মাসের মধ্যে সাখাওয়াত করা, উদারতা করা, দান খয়রাত করা খুব বড় আমল। এই যে ফরজ আমল হয় 70 গুণ দিয়ে গুণ দেওয়া হবে, আর নফল আমল হয় নফলটাকে ফরজের মধ্যে সমাধান করা হবে। অতএব এই মাসের মধ্যে দান খয়রাত বেশি করে করার প্রয়োজন আছে। এইগুলো হচ্ছে এই মাসের বিশেষ বিশেষ আমলগুলো।
আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আমল করে পাবন্দি করার তৌফিক নসিব করুক। বিশেষ করে এই মাসের মধ্যে আপনারা জানেন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসারা আপনাদের কাছে আসেন। এই মাদ্রাসারা কি করেন? কিছু মানুষ বলে এই মাদ্রাসা করে কী লাভ, কী ফায়দা, জনগণ কী ফায়দা পাচ্ছে। তো জেনে রাখা দরকার, মাদ্রাসাওয়ালারা আপনার আখেরাতের বাড়ি তৈরি করার ব্যবস্থা করছে। এরা ইঞ্জিনিয়ার বানাচ্ছে না, ডাক্তার বানাচ্ছে না, এরা কেউ মিলিটারি বানাচ্ছে না। এরা কি বানাচ্ছে? মাদ্রাসাওয়ালারা আপনার আখেরাতের বাড়ি তৈরি করার ব্যবস্থাটা করে দিচ্ছে। আধুনিক শিক্ষাগুলো উপকারিতা অবশ্যই আছে, অমান্য করা যাবে না। তারা যে ফায়দাটা করছে, ডাক্তার বানিয়ে দিল, মাস্টার বানিয়ে দিল, ইঞ্জিনিয়ার বানিয়ে দিল, কী লাভ? আপনার 60 বা 70 বছর জিন্দগিটা আরাম আয়েসে কাটাতে পারবে। এই 70টা বছর জিন্দগি, 70 বছর জিন্দগি পুরোটা হবে না, 30টা এমনি কেটে যাবে, মাইনাস হয়ে যাবে পড়াশোনা করতে, এদিক ওদিক করতে করতে। তো 40 থেকে 50 বছর জিন্দগি আরাম আয়েসে কাটাবার জন্য এই দুনিয়া যত মেহনত সব। মাদ্রাসার উদ্দেশ্য কি? আল্লাহ পাককে চিনে নাও, আল্লাহ পাককে মেনে নাও, তোমাকে আল্লাহ পাক দুনিয়া থেকে 10 বছর পর জান্নাত দান করবেন। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। আল্লাহর জন্য আমল করো, মেহনত করো, নেকির মধ্যে উন্নতি করো, তোমাকে আল্লাহ পাক আখেরাতের বড় বড় ঘর দান করবেন। সেখানে সমস্ত প্রকারের আরাম এবং আয়াস রেখেছেন। এইটা মাদ্রাসাদের উপকারিতা। যদি কারো বুঝে না আসে, সে কি তার বলার কিছু নাই, সে বলতেই পারে, কিন্তু বাস্তব এইটাই। মাদ্রাসারা কোরআন শেখাচ্ছে, হাদিস শেখাচ্ছে, মাসলা মসাইল শেখাচ্ছে, একটা নাগরিক কেমন হওয়া উচিত শেখাচ্ছে। মাদ্রাসা কোনো ফাঁকি দেয় না, না ট্রেনে, না বাসে, না সরকারকে। এরা প্রত্যেককে সম্পূর্ণ হক আদায় করে, দেশের হক আদায় করে, জনগণের হক আদায় করে, পাবলিকের হক আদায় করে, স্বামী স্ত্রী প্রত্যেক একটা হক বুঝিয়ে দেয়। অতএব এরা বড় একটা খিদমত করছে। এরা করছে কি? জাতির গরিব দুস্থ ছেলেদেরকে বাছাই করে করে একটা জায়গায় রেখে তাদের সম্পূর্ণ দায়িত্ব বহন করছে। 6 ঘন্টা 8 ঘন্টা নয়, 24টা ঘন্টা। স্কুলের মধ্যে 6টা ঘন্টা মাস্টারের খাবো, তার মধ্যে কী করতে হয় তা বাপ মা জানে, মাস্টার কোনো খবর নেই। আর এরা 24টা ঘন্টা নিজের সামনে রেখে কেমন করে খাবে, কেমন করে শোবে, কেমন করে খেলাধুলা করবে, তারা সম্পূর্ণ ওদের সামনে দেখভাল করে দেখাশোনা করছে। অতএব এই ছেলেদের দেখাশোনা করার বড় খোঁজ আপনারা প্রত্যেকে জানেন। সেই সমস্ত বাচ্চাদের পিছনে প্রচুর খরচ। এই খরচটা সরকার বহন করে না, বহন করে কে? পাবলিক। পাবলিকের পয়সায় সরকার চলছে, পাবলিকের পয়সায় মাদ্রাসাও চলছে। অতএব এরা এই যে মাসের মধ্যে আসছে, এটা আপনাদের প্রতি তাদের বড় ইহসান যে আপনাদের তারা আসছে। আগেকার নিয়ম ছিল যে দিয়ে আসতে হতো, একটা সময় আসবে দিয়ে আসতে হবে, লোক পাওয়া যাবে না লেবার। এখন তো আপনাদের কাছে চলে এসছে নেবার জন্য। সহিহ বুখারীর রিওয়ায়াত, নবীজি বলেন, এমন সময় আসার আগে সদকা করতে থাকো যে সময় মানুষ সদকার পয়সা নিয়ে বেরোবে, সারা এলাকা ঘুরে আসবে, নেবার লোক পাবে না। এমন সময় আসছে। এখন যে লোকেরা চলে আসছে আপনার কাছে, আল্লাহ পাকের ইহসান, আপনি ঘরে বসে লোক পেয়ে যাচ্ছেন, কিন্তু এমন সময় আসবে আপনার জাকাত লেবে কে লেবার লোক থাকবে না। হয়তো খুব খুঁজে একজন লোক পাবে, ভাই আমার জাকাত নেবে, বলল একটু আগে এলে হতো, এখন আর দরকার নেই। চিন্তা করেন, এ জামানা আসবে। অতএব এটা আপনার হক নয়, এটা আল্লাহ পাকের হক। 40টা ভাগের মধ্যে 39টা আপনার কাছে রেখে দেন, আর একটা ভাগ আল্লাহ রাস্তায় দান করে দেবেন। এটা ওয়াজিব হক, এর মধ্যে কোনো ইখতিয়ার নেই, এবং সঠিক হিসাব পর্যন্ত করতে হবে। অনেকে আন্দাজের কাজে সেরে যায়, কিন্তু না, আপনার যা কিছু সম্পদ আছে,
একেবারে আপনার ব্যবসার মাল আছে, একদিন সম্পূর্ণ হিসাব করতে হবে, নিখুঁত হিসাব করতে হবে, হিসাব করে আর এই পার্সেন্ট বের করে তবে জাকাত আদায় হবে। জাকাতের মধ্যে নিয়ত করাও জরুরি, হিসাব করাটাও জরুরি। আন্দাজে আদায় করলে সঠিক হবে না, উল্টো পাল্টা হয়ে যেতে পারে। তো এই মাসের মধ্যে যে ওলামা কেরামরা আসছেন, এদের ইজ্জত করব, এদের একরাম করব, এদের সম্মান করব, এদের ভালোবেসে এদেরকে যতটা পারবো আমরা সাহায্য সহযোগিতা করব। এটা করলে কেউ দিনে সাহায্য হবে, ইসলামের দিনে সাহায্য হবে, সাদকায়ে জারিয়া হবে, এবং আল্লাহ পাক আপনার এবং আমার প্রত্যেকের জন্য আখিরাতের মধ্যে বড় সওয়াব দান করে রাখিয়ে রেখেছেন। আল্লাহ আপনাদের প্রত্যেককে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক নসিব করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।